আসসালামু আলাইকুম। সম্মানিত ডেস্টিনি 2000 লিমিটেডের হাইকোর্ট ঘোষিত হাইকোর্ট পরিচালিত ইন্ডিপেন্ডেন্ট চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং সকল পিএইচডি ভাই এবং এক্সিকিউটিভ ভাই, আসসালামু আলাইকুম। মূল মেসেজটুকু হচ্ছে, গভর্নমেন্ট বিগত সরকার যে কাজগুলি করেছে সেই বিষয় সংক্রান্ত বিষয় তো বিগত সরকারের কাছে কোনো কিছু বলা হয় না, বলা হয় রানিং যখন যে গভর্নমেন্ট সরকার থাকে। তা এখন ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে রায় দিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। যে কোনো বিষয় কথা বলতে গেলে কাজ করতে হলে বর্তমান পরিচালনা পর্ষদই কাজ করবে। এখানে আরেক ভাই লিখেছেন যে রফিক যখন বিগত সরকার বিগত পরিচালনা পর্ষদ ডেস্টিনি ওনারা কি টাকা ফেরত দিবেন না? টাকা ফেরত দিবেন ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান যে পরিচালনা পর্ষদ তারাই দিবেন। আর বর্তমান পরিচালনা পর্ষদকেই ডেস্টিনি 2000 লিমিটেড বিজনেস চালু করার সকল কর্মকাণ্ড চালু করার পারমিশন হাইকোর্ট ঘোষিত রায় দিয়েছে। তা এখন হাইকোর্ট দিয়েছে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে বিজনেস চালু করার জন্য, তো সেক্ষেত্রে সকল বিষয় তো হাইকোর্ট ঘোষিত বোর্ডই করবে। আর এখানে হচ্ছে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব বর্তমান চেয়ারম্যান, তার সাথে আমরা পরিচালক যারা আছি ইন্ডিপেন্ডেন্ট 13 জন, 3 জন ডিরেক্টর প্লাস আমরা শেয়ার হোল্ডিং 13 জন শেয়ার হোল্ডিং এর মধ্যে অনেকে অফিসে আসছে না, অনেকেই অফিসে আসছে। যারা আপনার ডিস্ট্রিবিউটর লেভেলে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সবাইকে জানানোর জন্য, সবাই যেন অফিসমুখী হয়, তাহলে দ্রুত ব্যবসাটা চালু করা সহজ হবে। আমরা কয়েকজন আসছি, কামরুল হাসান ভাই, প্রফেসর মঈন ভাই, ইকবাল কাদেরি ভাই, আমি, প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব চেয়ারম্যান সাহেব, আমরা অফিসে রেগুলার যাচ্ছি। আশরাফুল আমিন ভাই সিইও হিসাবে দায়িত্ব পেয়েছেন উনি, এবং চেয়ারম্যান সাহেব এই কাজটাকে খুব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যত দ্রুত সম্ভব এটা চালু করা যায়। এবং আশরাফুল আমিন ভাই খুব অল্প সময় ধরে নিয়োগ পেয়েছেন এই পোস্টটা। তা আশরাফুল আমিন ভাইয়ের নেতৃত্বে আমরা যারা পরিচালকরা যারা অফিসমুখী হয়েছি তারা খুব দ্রুত কোম্পানিটা চালু করার জন্য কাজ করে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ভালো ভালো কিছু মেসেজ পাবেন, খুব কম সময়, অল্প একটু সময় ধৈর্য ধরেন। যেটা এনএফসি কার্ড রিলেটেড সার্ভার সফটওয়্যার অনেক কিছু বিষয় রেডি করার প্রয়োজন আছে। শুধু একটা আইডি কার্ডই নয়, এনএফসি কার্ডটা শুধু একটা আইডি সার্ভারের সাথে লিঙ্ক আপ থাকতে হবে। সফটওয়্যার সার্ভার এগুলি রিলেটেড কাজ তৈরি হচ্ছে, অলরেডি অনেক কিছু তৈরি হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে পাবেন সফটওয়্যার রিলেটেড। আর আমাদেরকে সবাইকে সহযোগিতা করেন সবাই মিলে। ডেস্টিনি 2000 লিমিটেড যেটা চালু হচ্ছে এই বিষয় অন্য আপনাদের যে সকল এক্সিকিউটিভ এখানে নাই তাদের সাথে শেয়ার করেন যে ডেস্টিনি 2000 লিমিটেডের অফিস অ্যালিস্টার কেন্দ্রিক যে কার্যক্রম হচ্ছে এটাকে ত্বরান্বিত করার জন্য আপনারা সবার সাথে শেয়ার করেন, যে অল্প সময়ের মধ্যে যেন এটা দ্রুত গতিতে আপনারা ভালো একটা মেসেজ আপনারা পাবেন, সেটা আমরা রেডি করতেছি। ম্যানেজমেন্ট যারা অফিসে যারা কাজ করছি, আর আমরা প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, আশরাফুল আমিন ভাইয়ের নেতৃত্বে বর্তমান বোর্ডের যে সকল পরিচালক আমরা অফিসমুখী হচ্ছে ম্যানেজমেন্টের যে কাজগুলি চাই। আমাদের এখানে একটা জিনিস তো বুঝতে পেরেছেন ভাইজান, আমাদের অনেক অ্যাকাউন্ট এখনো খোলে নাই, ব্যাংক অ্যাকাউন্ট সম্পত্তি রিলিজ হয় নাই। আমরা ব্যক্তি পর্যায়ে এখান থেকে অর্থ সাপোর্ট দিয়ে প্রতিষ্ঠানটাকে চালাই নেওয়া হচ্ছে। ওই পরিমাণ নিয়োগ কিন্তু আমরা এখনো দিতে পারছি না, যেটা আশরাফুল আমিন ভাই ফুল টাইম কাজ করে সে একা, আমরা 3-4 জন পরিচালক কাজ করছি। সবাই যদি অফিসমুখী হতো তাহলে আরো দ্রুত চালু করা সম্ভব হতো। ওনারা কেন কি কারণের জন্য অফিসমুখী হচ্ছে না সেটা ওনারা ভালো ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় হয় অফিসমুখী হওয়া দরকার, ডেস্টিনি লক্ষ লক্ষ লোক এই বোর্ডের দিকে তাকিয়ে আছে, নইলে কারো যদি কারো কোনো প্রবলেম থাকে তাকে পদত্যাগ করা উচিত। এটা আমি আমার জ্ঞানের আলোকে এটা আমি মনে করি। এবং যদি তার সাথে সবার ফ্রিডম আছে যে আমার পদত্যাগ করার স্বাধীনতা আছে, কাজ করার স্বাধীনতা আছে, আমি যদি কাজ না করতে পারি, মানুষের কল্যাণার্থে কিছু না করতে পারি, সেক্ষেত্রে তাকে পদত্যাগ করাটাই উত্তম। আর সবাইকে অফিসমুখী হওয়ার জন্য অনুরোধ রাখছি, খুব অল্প সময় সবাই ভালো কিছু মেসেজ পাবেন। সবাই মাত্র আশরাফুল আমিন ভাই হয়তো 1-1.5 সপ্তাহ হয়তো নিয়োগ পেয়েছে, তা তার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমি এতটুকুই বলবো, ধৈর্য ধরেন, একসাথে থাকেন, ডেস্টিনির দিকে তাকিয়ে থাকেন, অ্যালিস্টার নেতৃত্বের দিকে তাকিয়ে থাকেন। আর একটা জিনিস মাথায় রাখবেন সবাই মিলে, এই অ্যালিস্টারের গং কিন্তু নতুন করে কখনো কোনো ট্রি গঠন করতে যায়নি। এটা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড নতুন করে ট্রি গঠন করে অন্য নাম দিয়ে নতুন করে ডায়মন্ড পিএইচডিদের আপলাইন হওয়ার স্বপ্ন, এলোমেলো নতুন করে ট্রি গঠন করে, এটা স্বপ্ন কিন্তু অ্যালিস্টার গং এরা দেখেনি কখনো। এরা পুরনো যে আমাদের ট্রি ডেস্টিনি 2000 লিমিটেড ট্রি, সেই ট্রিটাই চালু করার জন্য সেটারই রায় কিন্তু হাইকোর্টে হয়েছে।
মাঝখানে কিন্তু অনেকে নতুন ট্রি গঠন করে অন্য নাম দিয়ে যে সকল কোম্পানি করার জন্য 170টা কোম্পানি করে মাঠ থেকে টাকা উঠিয়েছে। কারণ মানুষের ডিস্ট্রিবিউটরদের দুই ধরনের দায় কিন্তু এখানে হয়ে গেছে। যেটা 12 সাল পর্যন্ত ডেস্টি 2000 লিমিটেডের মালিক যাদের কাছে আছে তাদের সম্পূর্ণ দায়ভার ডেস্টি 2000 লিমিটেড এবং ডেস্টি 2000 লিমিটেড বর্তমান বোর্ড। আর যারা 170টা কোম্পানি করেছে, 170টা কোম্পানির নামে টাকা উঠিয়েছে কমিশন ভিত্তিক 40% 30% কমিশন দিয়ে, সে সকল কোম্পানির কিন্তু অবস্থান এইখানে নাই। মানে 12 সালের পরে যে সকল টাকা উঠিয়েছে শত শত কোটি টাকা, সেই টাকার হিসাব কিন্তু এখানে তাদের কাছে মানেছে ডেস্টি 2000 লিমিটেডের নাই।